জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগের ইস্যুতে নিজেদের অবস্থান জানালো বিসিবি। কথা বলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। সালাউদ্দিনের পক্ষ থেকে পদত্যাগপত্র পেয়েছে বিসিবি। অভ্যন্তরীণভাবে আলোচনা করার পর এই বিষয়ে মন্তব্য করতে চান ফাহিম। বুধবার বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি-20 সিরিজ শেষ হওয়ার পর তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, তিনি আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আর কোনো মন্তব্য করার আগে এই বিষয়টি নিয়ে আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করব। এদিকে 2024 সালের নভেম্বরে দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয় সালাউদ্দিনকে। সিনিয়র সহকারী কোচ পদে প্রাথমিকভাবে 2025-এর 15 মার্চ পর্যন্ত বিসিবি সালাউদ্দিনের মধ্যে চুক্তি হয়। পরবর্তীতে সেই চুক্তির মেয়াদ বাড়িয়ে 2027 সালের নভেম্বর করা হয়। নতুন চুক্তিতে এই কোচের বেতনও বৃদ্ধি করে বিসিবি। সালাউদ্দিনের চোখে তখন স্বপ্ন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হতে বেশি সময় লাগেনি। জাতীয় দলের ব্যাটারদের ব্যর্থতার পুরো দায়ভার দেশি এই কোচকে দিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বিশেষ করে এশিয়া কাপের ব্যর্থতায় সমালোচনা হয় সবচেয়ে বেশি। সিনিয়র সহকারী কোচের দায়িত্বে থাকা সালাউদ্দিন দলের ব্যাটিং বিভাগের দেখভাল করতেন। সম্প্রতি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়। ফলে কোচিং প্যানেলে সালাউদ্দিনের অবস্থান নিয়ে গুঞ্জন ওঠে। যদিও বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সালাউদ্দিন আশরাফুল দুইজনই থাকবেন দলের সঙ্গে। এদিকে সালাউদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নেয় পরিস্থিতি নেয় নতুন মোড়। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের কথা মতো বিসিবির অভ্যন্তরীণ আলোচনার পর সালাউদ্দিন ইস্যুতে নতুন কোনো মোড় নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।